নদী ঘেরা এই জনপদে ভাঙন এক নীরব দুর্যোগের নাম। বছরের পর বছর ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে উপকূলীয় মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। নিরাপদ নয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রতি বছরই বাঁধ ভেঙে প্লাবিত হয় জেলার সিংহভাগ ফসলি জমি। আসছে বর্ষাকাল, উপকূলীয় মানুষের দুঃস্বপ্নের সময়। একদিকে নদী ভাঙনের ভয়, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বাঁধের। বর্ষা মৌসুম এবং ঘূর্ণিঝড়ের এই সময়ে বাঁধগুলো ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটে এই জেলার মানুষের। তাই আগাম সমাধান চান উপকূলীয় মানুষ। মঞ্জুর আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী ঘেরা এই জনপদে ভাঙন এক নীরব দুর্যোগের নাম। বছরের পর বছর ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে উপকূলীয় মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। নিরাপদ নয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রতি বছরই বাঁধ ভেঙে প্লাবিত হয় জেলার সিংহভাগ ফসলি জমি। চলতি মৌসুমে বর্ষাকাল শুরুর আগেই ভয়াল রূপ নিতে শুরু করেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। তীব্র ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিবপুর, কাচিয়া, রাজাপুর, পূর্ব ইলিশা ও ভেদুরিয়া এলাকা। এছাড়াও মদনপুর, দৌলত খান, হাকিমউদ্দিন, তুজুমউদ্দিন, মনপুরা, ঢালচর ও গঙ্গাপুর এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। 2 কাঠা জমি কিনছি, কিনা আমরা ছেলে মেয়ে লই কোনো রকম আসি, ইডো দেওয়া যায় আমাকে ভাঙ্গা সিরা লইয়া যাবে। আমাকে ছেলে মেয়ে কত কষ্ট, আমরা থাকি পরের জায়গাত, নদী যদি এবার কি ভাঙ্গে আমরা কোনো কানে যাই স্থানীয় কি ভাব না। অন্যদিকে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে নেই যথাপযোগী উদ্যোগ। ভোলার 334 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে প্রায় 40 কিলোমিটার এলাকা অরক্ষিত, আর 18 কিলোমিটার এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব বাঁধ সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। জেলার বিভিন্ন পয়েন্টে টেকসই সিসি ব্লকের কাজ চলমান থাকলেও বর্ষা মৌসুমের আগে কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাইরে যে ব্লকগুলো হইতেছে এগুলো যদি বর্ষার আগে দ্রুত না হয় তাহলে আমাদের এই বেড়িটারও কোনো মূল্য থাকলো না। বেড়িটা পানির হিসাবে ছুটিয়ে লিয়ে গেল, আমাদের বাড়ি ঘরের ক্ষতি হবে, আমাদের যে মানুষ ফসল করছে এই ফসলগুলোরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রতিশ্রুতি আর আশ্বাসেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। রাজাপুর ইউনিয়নের কমরপুরের দিকে কিছু জায়গা বেড়িবাঁধের বাইরে আছে, সেটার জন্য আমাদের একটা স্টাডি প্রকল্প চলমান আছে। এই স্টাডি প্রকল্পটি সম্পন্ন হলে সেটার আলোকে আমরা একটা উন্নয়ন প্রকল্প গ্রহণ করব। তখন সেখানে বেড়িবাঁধ নির্মাণ করা হবে, পাশাপাশি নদীটি সংরক্ষণ কাজও বাস্তবায়ন করা হবে। এর আগে 2025 সালের 30 মে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তলিয়ে যায় নিম্নাঞ্চলের কমপক্ষে 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন প্রায় 30,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।